সবাই কেমন আছো? সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে না এত প্রচণ্ড গরমে খাওয়া দাওয়া একদম ভালো লাগে না, সবজি টবজি কিছুই ভালো লাগে না। দেখো আমি একটা হালকা তোমাদেরকে একটা সবজি বানিয়ে দেখাবো, মশলা টশলা বেশি যাবে না। দেখো এটা কি বলো, গিলকি, হ্যাঁ না? এই গিলকিটাকে আমি তোমাদেরকে খুব হালকাভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো। এরকম ওই গিলকিটাকে কি করব, প্রথমে না এইভাবে শুধু এখান থেকে উপর থেকে একটু একটু এরকম ছুঁড়ে নিতে হবে, এমনি খোসা ছাড়াতে হবে না, ওই একটু এরকমভাবে চেঁচে নিতে হবে, হ্যাঁ না? নরম একদম, আমি গিলকিটা নিয়েছি না একদম কচি কচি। হ্যাঁ, তো এইভাবে আমি গিলকিটাকে ছুলে তারপরে দেখো ছোট ছোট করে আমি পিস করে নিয়ে আসবো। এভাবে নিয়ে ছিলে আমি একবার ধুয়ে নিয়েছি, আবারও একবার জলে রেখে ভালো করে ধুয়ে নেব এইভাবে। হ্যাঁ, দেখছো, এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবো, উপরে ছিলকাটা ছাড়িয়ে। হ্যাঁ, এইভাবে ছাড়িয়ে আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। আমি গিলকিটা সব ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, হ্যাঁ না? এই দেখো কেটে নিয়েছি। এর সাথে আমি একটু আলু নিয়েছি, দুটো আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। বেশি মশলা দিয়ে করব না, রসুন আদা কিচ্ছু দেবো না। হ্যাঁ, সাধারণভাবেই তোমাদেরকে বানিয়ে রাখাচ্ছি। আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। হ্যাঁ, এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু আমি তেল দিয়ে দেবো, 3-4 চামচ। 3 চামচ তেল দিয়ে দিলাম, বড় চামচের। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। দেখো সব মশলাগুলো কি করব বলো, একটা বাটিতে সব মশলাগুলো একসাথে নিয়ে আমি একটু মিক্স করে রাখবো। এই দেখো, হ্যাঁ না? এই দেখো একটু এই যে জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলদি পাউডার এসব নিয়ে, আর একটু লঙ্কা পাউডার এসব দিয়ে আমি একটু জল দিয়ে একটু মিক্স করে রাখবো। ঠিক আছে, এর সঙ্গে একটু দই দিয়ে দেবো, 2 চামচ দই দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা গরম হয়ে গেছে, আমি না এর ভিতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কালো জিরাটা একটু ফুটে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো এই যে মশলাগুলোর সাথে আমি এই 2 চামচ দই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে এই মশলাটা এই পেঁয়াজের ভেতরে না, এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিই। হ্যাঁ না, আলুটা একটু এর ভিতরে ভাজা ভাজা হয়ে যাবে। এর ভিতরে একটু হলুদ দিয়ে দিই, এবার একটু ভেজে নিই। একটু ফ্রাই হয়ে গেছে, দেখো মশলাটা আমি দিয়ে দিই। মশলাটা এবারে শুকনো দিলে কি হয় বলো, পুড়ে যায়, হ্যাঁ না? তাই জন্য একটু পেস্টটাকে একটু গুলে দিলে তাহলে পোড়ার সম্ভাবনাটা কম হয়ে যায়, হ্যাঁ না? এবারে এইভাবে আমি মশলার পেস্টটা ভিতরে দিয়ে দিলাম। এরপরে আমি এই যে গিলকিগুলো কেটে রেখেছিলাম, এই গিলকিগুলো সব ঢেলে দিচ্ছি। এর সাথেও মশলাগুলো হয়ে যাবে, কষে যাবে একবারে। এবারে এর ভিতরে না লবণ দিয়ে দেবো আন্দাজ মতন, হ্যাঁ না? এরকম একটু আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, তোমরাও একটু আন্দাজ মতন লবণ দিয়ে দেবে। হ্যাঁ, এরকম এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি,
এবারে আমি ভালো করে কষিয়ে নেব, কষিয়ে মানে ভালো করে কষিয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে সেদ্ধ হয়ে যাবে সব একসাথে। খুব বানানো কিন্তু খুব সহজ, হ্যাঁ না, আর খেতেও খুব টেস্ট হয়। একদম হালকা খাবার, হালকা সবজি। ঢেকে দিলাম, ঢেকে আমি মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে মানে কষিয়ে নিতে হবে সবজিটাকে। দেখো গিলছি সবজিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, বারবার কিন্তু ভিতরে নাড়াচাড়া দিয়ে উঠতে হবে। একদম দেখো জল শুকিয়ে, এমনি যে গিলকিতে অনেক জল হয়ে যায়, তো আমি যে মশলাটা দিয়ে বাটি ধুয়ে জল দিয়েছিলাম না, তাতেই কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। দেখো একদম সিদ্ধ হয়ে গেছে সব, আলু, শিমলা গিলকি সব সিদ্ধ হয়ে গেছে, আর সবজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তা এখন কি একটু এর ভিতরে না 1 চামচ চিনি দিয়ে দিতে হবে, হ্যাঁ না, একটু চিনি দিয়ে দাও। আর একটু ধনে পাতা, হ্যাঁ না, এই একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। হ্যাঁ, এরকম একটু গরমের সময় হালকা বানিয়ে খাও, খুব ভালো লাগবে। রুটি পরোটার সাথে, ভাতের সাথে খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, হ্যাঁ না। এই দেখো, এই দেখো একদম হয়ে গেছে সবজিটা। দেখো আমি তোমাদের একটা পাত্রে তুলে দেখাবো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখো আমি তোমাদের একটা পাত্রে উঠিয়ে দেখাচ্ছি। এই দেখো কত ভালো হয়ে, কত সুন্দর দেখতে যেমন হয়েছে, খেতেও তেমনি ভালো হয়। এইভাবে একদম সহজ রান্নাটা, হ্যাঁ না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, নরম খুব সবজিটা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।